গুড মর্নিং। আজ 3 ডিসেম্বর 2025। আমরা আজ প্ল্যান করেছি দার্জিলিং শহরের আশেপাশে ডে ট্রিপে কিছু অফবিট জায়গা ঘুরে দেখব। ম্যাল রোডের আশেপাশে রয়েছে প্রচুর ট্রাভেল এজেন্টের অফিস। সেখানেই খোঁজখবর করে আমরা ঠিক করলাম আজ ঘুরে দেখব তাগদা, তিনচুলে আর লামাহাটা। দার্জিলিং থেকে রাউন্ড ট্রিপে এর ডিস্টেন্স পড়বে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। দার্জিলিং শহরের ভিতরের দ্রষ্টব্য স্থানগুলির ডিটেল গত পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আমরা না দেখলেও প্রথমবার যারা দার্জিলিং আসছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলো। আমরা আজ প্রথমে যাচ্ছি তাগদা। দার্জিলিংয়ের ভিড়ভাড় থেকে দূরে প্রকৃতির কোলে সেজে ওঠা এই জায়গা থেকে যেমন দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে, রাংলি, নামরিংয়ের মতো সবুজে ঘেরা চা বাগান যেমন ঘিরে থাকবে আপনাকে, তেমনি তাগদা হলো বহু রেয়ার কোয়ালিটি অর্কিডের ঠিকানা। এখানকার পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ডাইরেক্টরেট অফ ফরেস্টের আন্ডারে তাগদা রিসার্চ স্টেশন হলো এশিয়ার সবথেকে বড় অর্কিড সেন্টার, যেখানে বিভিন্ন রকমের হিমালয়ান অর্কিড দেখা যায়। এছাড়াও তাগদা বিখ্যাত তার হিস্টোরিক কলোনিয়াল এরা স্টোন বিল্ড ব্রিটিশ বাংলোর জন্য। এই বাংলোগুলি প্রাইমারিলি গড়ে ওঠে 1900 থেকে 1918-র মধ্যে। বর্তমানে এর অনেকগুলোতেই গড়ে উঠেছে চার্মিং হোমস্টে। আমরা প্রথমে এলাম তাগদা অর্কিড সেন্টারে। সেঞ্চুরি ওল্ড এই ফেসিলিটিতে রয়েছে বহু রেয়ার হিমালয়ান অর্কিডের কালেকশন। ঢুকেই প্রথমে হার্বাল গার্ডেন। আমার বটানি সম্পর্কে তেমন বিশেষ কোনো ধারণা নেই, তাই ভালো মন্দ বলতে পারবো না। এখন শীতকাল, ফুলের সময় নয়, তাই আপাতভাবে এই বিশাল বাগানটিকে একটু ম্রিয়মাণ লাগলো। সাধারণ কিছু ফুল ফুটে রয়েছে চারপাশে। বেশ বড় আকারের গ্রিন হাউস রয়েছে এখানে। কাঁচের ঘরে ক্যাকটাস সাজানো, তবে একটিতেও এখনও ফুল ফোটেনি। সাধারণত বসন্ত ও গরমকালে ফুল ফোটে ক্যাকটাসে। ফুল ফুটলে সৌন্দর্যই আলাদা হতো। পাশের ঘরটিতে বহু প্রজাতির অর্কিড। ঘরে একটি ডিসপ্লে বোর্ডে অর্কিডের প্রজাতি আর তার ব্লুমিং টাইমের ডিটেল দেওয়া রয়েছে। দেখলাম বেশিরভাগ প্রজাতিরই ব্লুমিং পিরিয়ড মার্চ মাস থেকে জুন জুলাই। অর্কিডে সাধারণত বছরে একবারই ফুল ফোটে, তবে কিছু বিশেষ প্রজাতিতে মাল্টিপল ফ্লাওয়ারিংও হয়। সামান্য হলেও কিছু কিছু অর্কিডে ফুল ফুটে আছে, সেগুলোই ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তাগদা অর্কিড সেন্টার থেকে বেরিয়ে পড়লাম আমরা। তাগদার হেরিটেজ বাংলোগুলিতে থাকার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু এবার আর তা পূরণ হলো না। এমন একটি হোমস্টেতে থাকার সুযোগ পেলে একদম হাতছাড়া করবেন না। গাড়ি তাগদা থেকে তিনচুলের পথে চলেছে। তাগদা থেকে তিনচুলের পথ ভারী সুন্দর। দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশনের মধ্যে তিনচুলে আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দার্জিলিংয়ের ভিড়ভাড় পাবেন না এখানে, অথচ শান্ত এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অপূর্ব ভিউ পাওয়া যায়। চারিদিকে লম্বা পাইনের জঙ্গল, বিস্তৃত সবুজ চা বাগান,
সব মিলিয়ে দারুণ এক প্রশান্তি আছে এই জায়গাটিতে। আর তাই এই অঞ্চলে গজিয়ে উঠেছে প্রচুর হোমস্টে। সব মিলিয়ে তিনচুলের পথের শোভাই আমার মন কেড়ে নিল। গাড়ি এসে দাঁড়িয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্টে। প্রকৃতি এখানে অপূর্ব সুন্দর। রাস্তা এঁকে বেঁকে নেমে গেছে নিচে। আর এই পয়েন্টে দাঁড়িয়ে পুরো প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি পুরো এলাকাটার। ভীষণ ভালো লাগছে। ইকো ভিলেজ ট্যুরিজম হিসাবে ডেভেলপ হয়ে উঠেছে এই জায়গা। নেচার ওয়াক বা আশেপাশে ট্রেক করার জন্য আইডিয়াল এই জায়গাটি। শহরের ভিড়ভাড় থেকে দূরে শান্তিতে দুদিন যদি কাটাতে চান, প্রকৃতিকে নিবিড়ভাবে যদি অনুভব করতে চান, তাহলে এই জায়গাটিকে নির্দ্বিধায় বেছে নিতে পারেন। ভিউ পয়েন্টের আশেপাশে রয়েছে কিছু ছোট ইটারিজ। অনেক ইন্টারেস্টিং খাবারের নাম লেখা আছে। তবে পাহাড়ে এলে আমার প্রথম পছন্দ মোমো, সেটাই নিলাম। দেখুন কি সুন্দর রাস্তা। গাঁদা জাতীয় হলুদ ফুলের চাষ হয়েছে পথের পাশে পাশে, আর রয়েছে বিস্তৃত চা বাগান। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। ডাইরেক্ট আসলে সোয়া ঘন্টাতেই দার্জিলিং থেকে এখানে পৌঁছে যেতে পারবেন। আর যদি নিউ জলপাইগুড়ি থেকে এখানে সোজা আসেন, তাহলে দূরত্ব প্রায় 69 কিলোমিটার। পৌঁছাতে সময় লেগে যাবে 2 ঘন্টা 40 মিনিট মতো। তিনচুলেতে এখনও তেমন ভালো হোটেল গড়ে ওঠেনি, তবে এখানে আছে প্রচুর হোমস্টে। এই হোমস্টেগুলিতে থাকার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও পুরো ব্যবস্থা আছে। অর্থাৎ হোমস্টেগুলোতেই সকালে জলখাবার, দুপুরের লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স আর ডিনার সব পাবেন। এদের পার ডে ভাড়া মূলত থাকা ও সব খাওয়া দাওয়া মিলিয়ে ধরুন 1,500 টাকা বা 2,000 টাকা পার ডে পার হেড। হোমস্টেগুলিতে থাকা খাওয়ার স্বাচ্ছন্দ্য থাকলেও মনে রাখতে হবে এটি হোটেল না। হোটেলের সব সুবিধা এখানে পাবেন না। বিশেষ করে 24 আওয়ার্স হট ওয়াটার সাপ্লাই বা শীতকালে রুম হিটিংয়ের এফেক্টিভ অ্যারেঞ্জমেন্ট আছে কি না থাকার আগে তা ভালো করে জেনে নেবেন। সব মিলিয়ে তিনচুলে মোহিত করলো আমাকে। চা বাগানের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঘুরতে ঘুরতে ঠিক করেই ফেললাম যে পরের বার দার্জিলিং এলে এই অপরূপ গ্রামে অবশ্যই কাটিয়ে যাব 2 দিন। তবে এমন সুন্দর পথে একটা জিনিসের অভাব বোধ করলাম, একটা ভালো খাওয়া দাওয়া করার জায়গা। পথে মাঝে মাঝেই ছিল কিছু জনপদ। তাতে হয়তো খুব সাধারণ মানের কোনো খাবারের জায়গা থাকতে পারে, কিন্তু পরিবার পরিজন নিয়ে বসে স্বচ্ছন্দে খাবেন এমন কোনো জায়গা চোখে পড়ল না। আসলে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, ভেবেছিলাম পথেই কিছু খেয়ে নেব। ড্রাইভার ভাইকে বলেও রেখেছিলাম, কিন্তু তেমন কোনো কিছু পেলামই না সারা রাস্তায়। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে পরের স্টপ তিস্তা ও রঙ্গিত নদীর কনফ্লুয়েন্স। একে ত্রিবেণী বা লাভার্স পয়েন্টও বলা হয়। ওপর থেকে স্পষ্ট দেখা গেল ঘোলা জলের তিস্তা নদী আর স্বচ্ছ সবুজ জলের রঙ্গিত নদীকে। এখন এসেছি পেশক চা বাগানে। রোদ পড়ে আসছে,
শান্ত নির্জন চা বাগানের ভিতর দিয়ে হেঁটে চললাম আমরা। চা গাছে এখন প্রচুর ফুল ফুটেছে। এখন গাছ ছেঁটে ফেলার সময়। আবার বর্ষার জল পড়লেই গাছে গজাবে নতুন পাতা, আর সেই কচি পাতা তুলে প্রসেস করেই বানানো হবে বিশ্ববিখ্যাত দার্জিলিং টি। বাগানের ভিতর ছোট ছোট স্টলে চা পাতা বিক্রি হচ্ছে। চাইলে বসে চা পানও করতে পারেন। আমরা তাই করলাম। আজকের শেষ স্টপ লামাহাটা ইকো পার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে জানুয়ারি 2013-তে এর উদ্বোধন করেন। চারিদিকে ফুল, পাহাড়ের ঢালে লম্বা লম্বা পাইন গাছ, অবজারভেটরি, সব মিলিয়ে পরিবার পরিজনের সাথে একবেলা কাটানোর পক্ষে ভালোই জায়গা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। এক সারমেয় শিশুর সঙ্গে একটু খেলা করে আজকের মতো ফিরে এলাম দার্জিলিংয়ে। দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি, তাই হোটেলে ঢোকার আগেই আজ অথেন্টিক টিবেটিয়ান ফুড ট্রাই করলাম কুঙ্গাতে। বসার জায়গা খুবই ছোট ও সাধারণ। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন নুডল আর 1 প্লেট চিকেন মোমো। স্বাদ বেশ ভালো, আর পার প্লেট অ্যামাউন্ট এত ভালো যে আমরা দুজনে ভরপেট খেয়েও বাকিটা পার্সেল করে ফেললাম। গুড মর্নিং। আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। জিনিসপত্র সঙ্গে নিয়েই বেরিয়েছি। কালকে ট্রাভেল এজেন্সি থেকে সেই গাড়িটিই নেওয়া হয়েছে। আরও কিছু ট্যুরিস্ট স্পট দেখে আমরা আজ নেমে যাব শিলিগুড়িতে, কারণ কাল সকালে বাগডোগরা থেকে আমাদের কলকাতার ফ্লাইট। এই গাড়ির চালক ছিলেন এক নেপালি ভদ্রলোক, বেশ হাসি খুশি। প্রথমে এলাম লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্টে। লম্বা বিশাল গাছগুলি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আকাশপানে চেয়ে। এত ঘন সে জঙ্গল যে দিনের আলো ভালো করে পৌঁছাই না নিচে। শান্ত পরিবেশে একবেলা কাটিয়ে দিতে ভালোই লাগবে এখানে। আমরা প্রত্যক্ষ আনন্দ না নিয়ে পরোক্ষে নিলাম, মানে পাহাড়ের ঢাল বেয়ে আর উপরে উঠলাম না, বরং যারা উপরে উঠছেন তাদের দেখেই দুধের স্বাদ ঘোলে মেটালাম। পরের স্টপ সীমানা ভিউ পয়েন্ট থেকে সামনে দেখা যায় মানেভঞ্জন আর সান্দাকফুর রাস্তা। কাঞ্চনজঙ্ঘার নাকি অপূর্ব ভিউ পাওয়া যায় এই জায়গাটির থেকে, তবে আমরা তেমন কিছু দেখতে পাইনি। এই পথটি নেপাল ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, তাই পথের এক জায়গায় নেপাল প্রবেশের জন্য গেট রয়েছে। আশেপাশে পশুপতি মার্কেট ঘুরে কেনাকাটা করে ফিরে আসা যায়। তবে আমাদের কেনাকাটায় তেমন আগ্রহ ছিল না, তাই ওই পয়েন্টে না গিয়ে সোজা গোপালদারা চা বাগানে চলে এলাম। গোপালদারা চা বাগানটি খুবই বড়। রাস্তার বাঁ পাশ জুড়ে অনেকক্ষণ থেকেই দেখছিলাম এই চা বাগানটিকে। তবে এন্ট্রেন্সে এসে জানতে পারলাম ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এই যে বাঁশের বেড়া দিয়ে পায়ে চলা রাস্তা করে দেওয়া হয়েছে, এই রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে রয়েছে কিছু ছোটোখাটো দোকান।
আর তার পিছন দিয়েই বেড়া দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে ভেতরে ঢোকার রাস্তা। এই বিস্তৃত চা বাগানটির ভিতরে ঢোকার খুব ইচ্ছা ছিল, তাই একটু হতাশই হলাম। উঁকি দিয়ে দেখলাম শ্রমিকেরা চা গাছ ছাঁটার কাজ করছেন। বাইরে কিছু ছবি তুলে বোনকে সন্তুষ্ট করতে হলো। অগত্যা সামনে দোকানে বসে ওই বাগানের চায়েরই টেস্ট নিলাম। পরিবেশন পদ্ধতি বেশ ভালো লাগলো। 5 মিনিটের এই স্যান্ডওয়াচটির বালি পড়া শেষ হয়ে গেলেই চা পান করার জন্য তৈরি হয়ে যাবে। দার্জিলিংয়ে ফার্স্ট ফ্লাশ চা হলো কচি নরম পাতা থেকে তৈরি হালকা স্বাদের সোনালি রঙের চা, আর সেকেন্ড ফ্লাশ হলো ম্যাচিওর রোবাস চা পাতা থেকে তৈরি বাদামি রঙের রিচ অ্যারোম্যাটিক টি। আমরা নিলাম সেকেন্ড ফ্লাশ চা। দেখুন, দোকানের বাইরেই ক্যাকটাসে কি অপূর্ব ফুল ফুটেছে। গাড়ি ভাড়ার ব্যাপারটা একটু আপনাদের বলে রাখি। দার্জিলিং ম্যাল রোডের ঠিক মুখের কাছে রামাদা হোটেলের গায়ে লাগিয়ে রয়েছে বিশাল ট্যাক্সি স্ট্যান্ড আর বুকিংয়ের জন্য বুথ। সেখান থেকেই গাড়ি ভাড়া নিয়েছিলাম আমরা। প্রথম দিন ট্যুরের খরচা পড়েছিল 2700 আর দ্বিতীয় দিনে 3500। এর মধ্যে সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে শিলিগুড়ি ড্রপ ইনক্লুড ছিল। হ্যাঁ, আর একটা জিনিসও আলোচনা করি। কী কিনবেন দার্জিলিংয়ে আসলে? অবশ্যই এখানকার বিশ্ববিখ্যাত চা। ক্যাসলটন, মকাইবাড়ি, ঋষিহাট এই চা বাগানগুলো থেকে ফাইনেস্ট প্রিমিয়াম কোয়ালিটি চা প্রডিউস হচ্ছে। আর নিতে পারেন উলেন জামা কাপড়, শল, সোয়েটার এইসব। দার্জিলিংয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের উলের জামা কাপড় পাওয়া যায় যে না কিনে থাকতে পারা মুশকিল। প্রিয়জনদের দেবার জন্য সভেনিয়ার হিসাবে নিতে পারেন টিবেটিয়ান হ্যান্ডিক্রাফট আইটেম। আর নিতে পারেন ইয়াকের দুধ থেকে তৈরি চিজ। যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে নিন হাই ভোল্টেজ ডল্লে পেস্ট। ডল্লে হলো লাল রঙের গোল গোল তীব্র ঝাল পাহাড়ি লঙ্কা। আজকের লাস্ট স্টপ মিরিক লেক। 1.25 কিলোমিটার বিস্তৃত মিরিক লেককে কেন্দ্র করে বেশ জমজমাট পিকনিক স্পট গড়ে উঠেছে। আশি মিটার লম্বা একটি আর্ক ফুটব্রিজ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে লেকের দুধারকে। আর তারই আশেপাশে হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নানা রকমের ফল, জুস, ঝালমুড়ি, ছোলা মাখা। রয়েছে ঘোড়াওয়ালা, এটিভি বাইক রাইড, বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট। একটি যান্ত্রিক চাকতির আশেপাশে গোলাকার ঘুরে ঘুরে মোবাইল ছবি তুলছে। চাকতির উপর দাঁড়িয়ে নাচ করা যেতে পারে। এই আইটেমটির নাম আমার জানা নেই, তবে বাচ্চারা দারুণ উপভোগ করছে। এই ব্রিজটির উপর বড়ই ভিড়ভাড়। তার উপরে ব্রিজ দিয়েই ঘোড়াওয়ালারা সওয়ারি বসে নিয়ে চলেছে লেকের অপর পারে। ঘোড়া পটি করে নোংরা করছে ব্রিজ। সেগুলো আবার মানুষ ও অন্যান্য ঘোড়ার পায়ে পায়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রশাসন যদি এ ব্যাপারটির কোনো সুরাহা করেন তাহলে বড় ভালো হয়। মিরিক লেকের চারপাশের এই মজাদার দৃশ্য দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরাও তন্ময় হয়ে এসবই দেখছিলাম। হঠাৎ হুঁশ ফিরল ড্রাইভারের ফোন পেয়ে। শিলিগুড়ি পৌঁছতে হবে আমাদের, তাই টুকটাক কিছু কেনাকাটা সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারের মতো দার্জিলিং সফর প্রায় শেষ। অক্টোবর মাসের প্রথমে প্রবল বৃষ্টিপাত আর হঠাৎ বন্যায় বালাসন নদীর উপরের দুধিয়া ব্রিজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ব্রিজের পাশ দিয়েই চলেছি আমরা। রিপেয়ারের কাজ চলছে এখন। ভালো খারাপে মেশানো দার্জিলিংয়ের চার্ম বাঙালির কাছে কোনোদিনও কম হবে না।
খারাপটুকু মন থেকে দুদিনেই মুছে যাবে, আর ভালোটুকু রেশ রয়ে যাবে দীর্ঘদিন। আমরা আবার অপেক্ষা করব কবে আবার ছোট্ট ছুটির ব্যবস্থা করে ফিরে যাব সুন্দরী দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের শীত, কাঞ্চনজঙ্ঘার বিউটি, চা বাগানের লাশ গ্রিনারি আর দার্জিলিং টয় ট্রেনের ঝিকঝিক আপনার মনকে টানবেই। ইন্ডিগো এয়ারলাইন্সের প্রবলেমের জন্য আমাদের পরের দিনের ফ্লাইট হঠাৎই ক্যান্সেল হয়ে যায়। তবে ভাগ্যক্রমে একটি ট্রেনে চেয়ার কারের টিকিট জোগাড় করতে পারি, তাই সন্ধ্যার দিকে কলকাতা পৌঁছে গেছিলাম আমরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটা প্রেস করলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনি ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর শেষ হবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।